লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত বাংলাদেশি নারী শ্রমিক দীপালি বেগমের মরদেহ দীর্ঘ ১ মাস পর ৭ মে রাতে দেশে আনা হয়। ৮ মে সকাল ৮:৩০টার দিকে তার গ্রামের বাড়ি সালেপুরে মরদেহ পৌঁছায়। এ সময় পরিবার ও আত্মীয়-স্বজনের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। সকাল ১০টার দিকে মুন্সিরচর বাজার ঈদগাহ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে দীপালির বাড়ি থেকে ১ কিলোমিটার দূরে মোল্লার ডাঙ্গি গ্রামে তার বাবার জমিতে তাকে দাফন করা হয়। এর আগে ৭ মে রাত ১১:১৫টায় লেবানন থেকে উড়োজাহাজে করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দীপালির মরদেহ আনা হয়। সেখানে তার পরিবারের সদস্যরা মরদেহ গ্রহণ করে। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ উপস্থিত থেকে মরদেহটি পরিবারের সদস্যদের হাতে তুলে দেন। আর মন্ত্রণালয় থেকে দিছিল অ্যাম্বুলেন্স। তো ওইখান থেকে আমরা ১২টার পরে রওনা দেই। পরে মনে করেন যে আসতে আমাদের রাত ৩টা বাজে। আমরা দূতাবাসের সাথে সবসময় যোগাযোগ রেখে আমরা মৃতদেহটা আনার ব্যবস্থা করেছি। ইতিমধ্যে আপনারা জানেন বিমানবন্দর থেকে পরিবহন ও দাফন বাবদ আমরা ২৫,০০০ টাকা চেক দিয়েছি, পরিবহন অ্যাম্বুলেন্স সেবা দিয়েছি। পরবর্তীতে মৃতের পরিবারকে ওয়েদানার্স কল্যাণ বোর্ড থেকে ৩ লক্ষ টাকা দেওয়া হবে। আর এই মৃত্যুতে আমি দীপালি আক্তারের পরিবারের সমবেদনা জ্ঞাপন করছি। গত ৮ এপ্রিল বৈরুতে একটি ভবনে ইসরায়েলি বিমান হামলায় দীপালি বেগম গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় রফিক হারিরি হাসপাতালে তার মৃত্যু হয়।